বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল বাংলাদেশে আসছেন এবং আমরা এই মুহূর্তে যতটুকু জানি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমে সকালে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করবেন এবং এরপর সেখান থেকে তিনি ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবেন। তো এই মুহূর্তে যদি বিমানবন্দরের চিত্রটা আমরা আপনাদেরকে দেখাই যে পুরো বিমানবন্দর কিন্তু নিস্তব্ধ রয়েছে। পাশাপাশি আমরা পুলিশের সাথে কথা বলেছিলাম, পুলিশ আমাদেরকে জানিয়েছে যে তারা ইতোমধ্যে কঠোর নিরাপত্তা নিয়েছেন। পাশাপাশি বাংলাদেশের যে সকল গোয়েন্দা সংস্থা আসে, বিশেষ করে জাতীয় নিরাপত্তা সংস্থা NSI, DGFI সহ অর্থাৎ প্রতিটা দপ্তর কিন্তু তাদের কঠোর নজরদারি জোরদার করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক আছে। অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করার পর যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেদিকে তারা সজাগ রয়েছেন। পাশাপাশি আপনাদেরকে যদি আমি একটু বলার চেষ্টা করি যে যেহেতু এই উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কোনো নেতাকর্মী ভিড় করবে না, পাশাপাশি ঢাকাতে অনেক নেতাকর্মী চলে যেতে শুরু করেছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে সিলেট থেকে রেল যুগে, বাস যুগে নেতাকর্মীরা যাচ্ছেন এবং ধনী যারা নেতাকর্মীরা আছেন তারা কিন্তু আজকে সিলেটের বিভিন্ন ফ্লাইটে সিলেট থেকে ঢাকা ছেড়ে চলে যাচ্ছেন। আমরা একটু কথা বলবো, আমাদের সাথে আছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হুসাইন চৌধুরী। এমদাদ ভাই, সিলেটবাসী আসলে সত্যি এটা সৌভাগ্যের বিষয় যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিলেটে পা রেখে এরপর তিনি ঢাকাতে যাবেন। এটা আসলে আপনাদের জন্য কতটুকু খুশি সংবাদ? অবশ্যই এটা অত্যন্ত আনন্দের বিষয়। বিশেষ করে উনি তো আমাদের সিলেটের জামাই, সেই হিসাবে যে হজরত শাহজালালের পূর্ণভূমি টাচ করে ঢাকায় যাচ্ছেন, এটা আমরা গৌরবান্বিত ফিল করছি এবং আমরা আনন্দ উপভোগ করছি। এবং বিশেষ করে আপনি জানেন, যেহেতু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘ দেড় যুগের পর বাংলাদেশে নির্বাসিত জীবন থেকে বাংলাদেশে আবার আসছেন, আমাদের সিলেটের এখানে এয়ারপোর্টে যাত্রা বিরতি প্রায় 1 ঘন্টার মধ্যে আছে। আমাদের কোনো পর্যায়ের নেতাকর্মী সিলেট এয়ারপোর্টে আসার কোনো সুযোগ নেই এবং ওনার সাথে দেখা করার কোনো সুযোগ নেই এবং যাত্রা বিরতিতে উনি প্লেন থেকেও নামবেন না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন গত 3 দিন যাবৎ আমরা ঢাকায় পর্যায়ক্রমে আমাদের নেতাকর্মীরা যাচ্ছে। গতকালকে রাত্রেও আমাদের প্রায় 5 শতাধিকের উপরে শুধু গতকালকে রাত্রেই গেছে এবং দিনে বিভিন্নভাবে গাড়ি, কার, হাইয়েস্ট নিয়ে যাচ্ছে এবং আজকে রাত্রে আমাদের নেতাকর্মী উপবনে কমপক্ষে প্রায় 1000-এর উপরে 1200 নেতাকর্মী আজকে যাবে। আমাদের 40টি গাড়ি আজকে রাত্রে 7টা থেকে 9টার ভিতরে আমাদের সিলেট শহর থেকে আমাদের মহানগর বিএনপির ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দলের অঙ্গসহ নেতাকর্মীরা যাবে। তো ইনশাল্লাহ আমরা আশা রাখছি আমাদের মহানগর বিএনপি থেকেই 10,000-এর উপরে নেতাকর্মী ঢাকায় আগামী 25 তারিখের এই ইতিহাসের ঐতিহাসিক মহেন্দ্রক্ষণে উপস্থিত থাকবে। তা আমি নিজেই আজকে আমরা নেতাকর্মীকে নিয়ে বাই ট্রেন আজকে 11:30টায় সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হব। দর্শক, আমরা কথা বলছিলাম সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হুসাইন চৌধুরীর সাথে। আসলে তিনি বলছিলেন যে গতকাল থেকেই মূলত সিলেট থেকে নেতাকর্মী যাওয়া শুরু হয়েছে ঢাকার উদ্দেশ্যে এবং এখন পর্যন্ত কিন্তু সেই যাওয়াটা চলছে। তো তিনি বলছেন যে তিনিও কিন্তু মহানগর বিএনপির নেতাকর্মীদের নিয়ে রাতে ট্রেন যুগে তিনি ঢাকাতে যাবেন। আমরা এই মুহূর্তে যতটুকু জেনেছি যে তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ট্রেনের 5টি বগি বাড়ানো হয়েছে। পাশাপাশি সিলেটের যত বাস ছিল প্রত্যেকটা বাসের কিন্তু সিট ফুল রয়েছে। অর্থাৎ নেতাকর্মীরা সিলেটে ভিড় না করে তারা ঢাকায় চলে যাচ্ছে তাদের এই প্রিয় নেতাকে একটু দেখার জন্য। এবং এখন পর্যন্ত আসলে যদিও তারেক রহমান 300 ফিটে তিনি সেখানে বক্তব্য রাখবেন, তবে সিলেটে যে তিনি প্রথমে পা রাখছেন এটা নিয়ে কিন্তু সিলেটের নেতাকর্মীরা উজ্জীবিত, পাশাপাশি সিলেটের মানুষও উজ্জীবিত রয়েছেন এবং তার সাথে যে তার পরিবারের সদস্যরা রয়েছেন, ডাক্তার জুবাইদুর রহমান তিনি কিন্তু সিলেটেরই সন্তান, যার কারণে সিলেটের মানুষের আনন্দটা একটু বেশি। এবং তো সব মিলিয়ে আসলে সিলেট এয়ারপোর্ট নিস্তব্ধ। সিলেটের এয়ারপোর্ট কর্মচারী, কর্মকর্তা, গোটা সিলেটবাসী বাংলার এই নায়কের স্বদেশ প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা করছেন, তাকে এক নজর দেখার জন্য, তার কথা শোনার জন্য, যেহেতু তিনি দীর্ঘদিন পরেই বাংলাদেশে আসছেন।